ওপেনারদের দুর্বল পারফরম্যান্স ইনিংসের শুরুতেই চাপ তৈরি করছে মিডল অর্ডারের ওপর। বড় স্কোর গড়ে তোলা ব্যর্থতার ফলে দলকে টানতে হচ্ছে সিনিয়র ব্যাটারদের। টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারে পরিবর্তনের দিকে নজর দিয়েছে। তবে কি দলে আসবে পরিবর্তন? একসময় বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে নির্ভরতার আরেক নাম ছিলেন সাব্বির রহমান। আগ্রাসী ব্যাটিং, দ্রুত রান তোলার সামর্থ্য এবং ম্যাচের গতি মুহূর্তেই বদলে দেওয়ার ক্ষমতার কারণে মিডল অর্ডারে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এখনো স্বপ্ন দেখেন আবারও লাল সবুজের জার্সিতে ফেরার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন এই হার্ড হিটার ব্যাটার। পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়তে চান সাব্বির। সাম্প্রতিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় দলের ফেরার আশা এখনো ছাড়েননি। তার ভাষায়, যতদিন ক্যারিয়ার থাকবে ততদিন চালিয়ে যাবেন। এই আত্মবিশ্বাসী বুঝিয়ে দেয় সাব্বির এখনো নিজেকে শেষ ভাবছে না। বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের মিডল অর্ডারে একজন অভিজ্ঞ এবং চাপ সামলাতে পারা ব্যাটারের অভাব মাঝে মাঝে চোখে পড়ে। বিশেষ করে 5 কিংবা 6 নম্বর পজিশনে এমন একজন দরকার যিনি শেষের দিকে দ্রুত রান তুলতে পারবেন, আবার প্রয়োজনে ইনিংসও গড়তে পারবেন। সেই জায়গায় সাব্বির রহমান এখনও কার্যকর হতে পারেন বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। বর্তমানে যেভাবে শামীম হোসেন পাটোয়ারি বা নুরুল হাসান সোহানকে বিভিন্ন সময়ে ওই পজিশনে খেলানো হচ্ছে, সেখানে অভিজ্ঞতার বিচারে সাব্বির কিছুটা এগিয়ে থাকছেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের চাপের ম্যাচে খেলার অভিজ্ঞতা তার রয়েছে। পাশাপাশি বড় মঞ্চে দ্রুত রান তোলার সামর্থ্য আগেই প্রমাণ করেছেন তিনি। তাই ওয়ানডেতে 5 বা 6 নম্বর পজিশনে হতে পারে সাব্বির রহমানের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। শুধু ওয়ানডে টি-20 দলেই সাব্বির রহমানকে আবারও দেখতে চান অনেক ক্রিকেট ভক্ত। বিশেষ করে শেষ ওভারগুলোতে ঝড় তোলার ক্ষমতা থাকায় তাকে একজন কার্যকর ফিনিশার হিসেবেই ভাবেন সমর্থকেরা। বাংলাদেশ টি-20 দলের মাঝে মধ্যেই যে অভিজ্ঞ ফিনিশারের ঘাটতি চোখে পড়ে, সেখানে সাব্বিরের মতো ব্যাটার আবার সুযোগ পেলে দল উপকৃত হতে পারে বলে মত অনেকের। পুরনো ছন্দ ফিরে পেলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এখনও তার মধ্যে রয়েছে বলে বিশ্বাস করেন ভক্তরা। আবাহনীতে খেলার অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক কথা বলেছেন সাব্বির। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের প্রশংসা করে তিনি জানান, মোসাদ্দেক দলকে খুব ভালোভাবে পরিচালনা করছেন এবং খেলোয়াড়দের স্বাধীনতা দিচ্ছেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলার জন্য। নিজের ফর্ম নিয়েও আশাবাদী সাব্বির। তিনি বলেন, বর্তমানে ভালো প্রস্তুতি নিচ্ছেন এবং ধারাবাহিক ভালো খেলার চেষ্টা করছেন। মিরপুরের বদলে রাজশাহীতে অনুশীলন করার কারণও ব্যাখ্যা করেছেন সাব্বির। তার মতে, রাজশাহীর খোলা মাঠে দীর্ঘ সময় নিয়ে শান্তভাবে অনুশীলন করা যায়, যা মিরপুরে সবসময় সম্ভব হয় না। সেই অনুশীলনের ফল ধীরে ধীরে পাচ্ছেন বলেও বিশ্বাস তার। এখন দেখার বিষয়, ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্স কি আবারও সাব্বির রহমানকে বাংলাদেশের ওয়ানডে ও টি-20 দলে ফিরিয়ে আনতে পারে কিনা।